ওই কবরে যাওয়ার পর আপনার আমার দেহগুলো সব পোকামাকড়ে খেয়ে ফেলবে। এই দেহ কিছুই থাকবে না রে নবীর উম্মত, কিন্তু রুহুকে পোকামাকড়ে খাবে না, রুহু থাকবে, রুহের কোনো ক্ষতি হবে না। এই জন্যই তো ওই যে দেখেন সাগরের মধ্যে ময়রা পচে গেছে, ওই মানুষটারেও কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। কেমনে উপস্থিত করা হয়? কয় তার রুহুটা আল্লাহর দরবারে চলে যায়। ভালো ইমানদার মানুষের যখন ইন্তেকাল হয়, ওই ইমানদার মানুষের রুহুটা আল্লাহর দরবারে আসমানের মধ্যে পৌঁছায়া যায়। ফেরেশতারা তাকে জান্নাতের রেশমি রুমালের মাধ্যমে পেঁচাইয়া ওই মালিকের দরবার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। হে নবীর উম্মত, লক্ষ লক্ষ ফেরেশতাদের ভিড় হয়ে যায়, সবাই তাকে স্বাগতম জানায়, বলে এমন ভালো মানুষটাকে, যেই ভালো মানুষটা আজকে আল্লাহর কাছে ওই ইল্লিয়িনের মধ্যে গিয়া পৌঁছায়া যাবে। হে নবীর উম্মত, প্রত্যেক আসমানের মধ্যে স্বাগতম জানানো হয়। ওই আসমানে স্বাগতম জানাইয়া জানাইয়া আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষটার রুহুকে আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেয়। আর যে বেঈমান, ওই বেঈমানের রুহুটাকে সিজ্জিনের মধ্যে 7 জমিনের নিচে পৌঁছাইয়া দেয়। এরে নবীর উম্মত, এই দেহটা দুনিয়ার মধ্যেই থাকবে, কবরে যাওয়ার পর দেহটা থাকবে না, রুহুটা শুধুমাত্র বাকি থাকবে। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষটা রুহুকে বাদ দিয়া দেহের পিছনে মেহনত করলো, ওই মানুষটা ওই যে পাগলের মতো, যেই পাগল তার মেহমানকে বাদ দিয়া ঘোড়ার পিছনে মেহমানদারি করলো, যেই মানুষটা আসল মেহমানকে বাদ দিয়া ঘোড়ার জন্য খাবার দিল, আসল মেহমানের জন্য খাবার পাকাইছে, ও আসল মেহমানকে বাদ দিয়া ঘোড়াকে খাওয়াইলো, ঘোড়াকে ঘরের মধ্যে ঘুম পাড়াইলো, ওই মানুষটা যেমন বোকা এবং পাগল। আপনি আমিও যারা, আমার আসল হলো রুহু, রুহুটা আল্লাহর পর্যন্ত যাবে, এই রুহুটাই জান্নাত পর্যন্ত যাবে। জান্নাতে যাওয়ার আগে আবার নতুন দেহ তৈরি হবে, এই দেহ শুধুমাত্র কবর পর্যন্তই শেষ। জান্নাতে যাওয়ার আগে কেউ অসুন্দর থাকবে না, সবাইকে সুন্দর বানায়া দিবে, সবার সুদর্শন দেহ। এর যুবক, ওই জান্নাতে যাওয়ার আগে তোমার কালো দেহটা থাকবে না। বেলালে হাবশিয়া তো কালো গোলাম, ওই বেলালে হাবশিও যখন জান্নাতে যাবে, আল্লাহ তাকে নতুন সুদর্শন দেহ বানাইয়া দিবে। কেউ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, একেবারে যৌবনকাল যুবক অবস্থায় যাবে। মহিলারা অসুন্দর অবস্থায় জান্নাতে যাবে না। এর নবীর উম্মত, জান্নাতে যাওয়ার আগেও নতুন দেহ তৈরি হবে। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার আগেও নতুন দেহ তৈরি হবে। কয় জাহান্নামীদের একটা একটা দাঁত কাল উহুদ পাহাড়ের সমান। হে মুসলমান, এই আল্লাহর গোলাম ইবনে কাসিরের মধ্যে লাগলো পয়গম্বরের riwayat, ওয়াজিরসুল কাফির কাল উহুদি। কাফের মুশরিক যারা হবে, যারা জাহান্নামে যাবে, তাদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড় কত বড়? হেরে নবীর উম্মত, 32টা উহুদ পাহাড় যেই মুখের মধ্যে ঢুকবে, ওই মুখটা কত বড়? ওই যেই মুখটা এত বড় হবে, ওই মাথাটা কত বড়? যেই মাথাটা এত বড় হবে, ওই মানুষের দেহটা কত বড় হবে? আল্লাহর নবী বলে, মা বাইনাল মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস। কাফেরের এক কাত থেকে আর এক কাত পর্যন্ত যাইতে সময় লাগবে দ্রুতগামী অশ্বারোহীর জন্য, লিররাকিবিল মুসরি', দ্রুতগামী অশ্বারোহী ঘোড়ার জন্য কাফেরের এক কাত থেকে আর এক কাত পর্যন্ত যাইতে সময় লাগবে 3 দিন। এরে নবীর উম্মত, দ্রুতগামী ঘোড়া সফর করে 3 দিনে সফর করে যত দূর পর্যন্ত যাইতে পারে। কাফেরের এক কাত থেকে আর এক কাত পর্যন্ত এত দূরত্ব হবে। কয় মুশরিক কাফের যারা জাহান্নামী হবে, তাদের বসার জন্য কতটুকু জায়গা লাগবে? নবী বলেন, মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটুকু দূরত্ব, একজন কাফের মুশরিক বসার জন্য ততটুকু জায়গা লাগবে। ওয়াগিলাজু জিলদিল কাফের, নবী বলেন কাফেরের চামড়া কত মোটা, কত মোটা রে উম্মত। কয় মাসিরাতু সালাস,
এটাও নবী বলেন ওই কাফেরের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের সফর। লিরাকিবিল মুসরিদ, দ্রুতগামী ঘোড়া 3 দিনে সফর করে যত দূর পর্যন্ত যাইতে পারে। এর নবীর উম্মাত এত বড় তাকে বানানো হবে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যার দেহ যত বড় হবে তার কষ্টটা তার তত বেশি হবে। ঠিক কিনা জোরে বলো। হে নবীর উম্মতের দল, বুঝা গেল জান্নাতেও নতুন দেহ যাবে, জাহান্নামেও নতুন দেহ যাবে। এই দেহ শুধুমাত্র কবর, ওই কবর পর্যন্ত গিয়া এই দেহর কার্যক্রম শেষ। হে নবীর উম্মত, এই দেহটা বর্তমানে আপনার আমার জন্য বাহন হিসাবে আল্লাহ তাআলা দিয়েছে। এই বাহনের মালিক কে? জোরে বলেন। এই বাহনের মালিক আপনি আমি না, এই দেহের মালিক আপনি আমি না। যদি মালিক হইতাম আমার নিজের দেহকে নিজে গলা কাইটা ফেলাইলে কোনো সমস্যা ছিল না। বরং আল্লাহ বলে প্রত্যেকটা অঙ্গের মালিক আমি, হাতের মালিক আমি, পায়ের মালিক আমি। এটাকে বাহন হিসাবে তোরে ব্যবহারের জন্য দিলাম। সুতরাং যদি অন্য জায়গায় ব্যবহার করো বড় খারাপ হবে। হাতের মাধ্যমে যদি নাফরমানি করো আমার কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ বলেন এটার মালিক আমি, তোকে দিলাম ব্যবহারের জন্য, আমার আদেশ ছাড়া কোথাও ব্যবহার করতে পারবি না। হে নবীর উম্মত, জবান দিছেন এটার মালিকও আমার আল্লাহ, চোখ দিছেন চোখের মালিকও আমার আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলার মালিক আমার আল্লাহ। ব্যবহার করার জন্য শুধুমাত্র দুনিয়ায় দিছে। খারাপ জায়গায় ব্যবহার হয় আল্লাহর দরবারে সবগুলো গিয়া কিয়ামতের ময়দানে বলে দিবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গোয়াত মঞ্চুনি দুজদিদাম, লব গোয়াত মঞ্চুনি বোসিদাম, চশমে গোয়াত দিদাম সুয়ে হারাম, ঘোষে গোয়াত চিদাম সমরল কালাম। বোঝা গেল এই দেহ কবর পর্যন্তই শেষ। ওই কবরের পরে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তাহলে আজকে যারা আমরা এই দেহের পিছনে মেহনত করলাম, হে নবীর উম্মত, আজকে রুহের পিছনে মেহনত না কইরা, রুহের খাবার দাবার না দিয়া আজকে যারা দেহর খাবার দাবার দিলাম, তারা ওই বোকা মানুষটার মতো, যেই মানুষটা মেহমানকে খাবার দাবার না খাওয়াইয়া, যেই মানুষটা ঘোড়াকে খাবার দাবার খাওয়াইলো। আজকে আমরা যারা রুহের চিকিৎসা না কইরা আমার বাহনের চিকিৎসায় ব্যস্ত হইলাম, আমার দেহের চিকিৎসায় ব্যস্ত হইলাম, ওই মানুষটা ওই বোকা মানুষের মতো। আজকে যারা রুহের উন্নত না কইরা দেহের উন্নত করার ফিকির করলাম, এই মানুষটা ওই বোকা মানুষের মতো। কারণ এই দেহ সুস্থ অসুস্থ যে হালাতেই থাকো না কেন রে উম্মত, এই দেহ এক সময় বুড়া হয়ে যাবে। এই দেহ যত চেষ্টা করো চামড়া তুমি সোজা রাখতে পারবা না। ওই যে মা তার যৌবনকালে তার চামড়াটা কত সুন্দর, ওই মা যখন বুড়া হয়ে গেল রে যুবক, ওই মায়ের হাতের চামড়া গুলো ঘোষায় গেল। ও বুড়া বাবাজিরা, আপনারাও তো এক সময় যুবক ছিলেন, আপনারাও তো কত সুন্দর ছিলেন। এখন বুড়া হয়ে একেবারে চোখগুলা দুর্বল হয়ে গেল, হাড্ডিগুলা দুর্বল হয়ে গেল, চামড়াগুলা একেবারে ঘোষায় গেল। এই দেহ আসল জিনিস না, এই দেহ এক সময় বুড়া হয়, বুড়া হইতে হইতে তার যৌবন হারায় ফেলে। এই দেহ এক সময় কত পাওয়ার, ওই হাতের মধ্যে কত পাওয়ার, যৌবনকালে ঘুষি দিয়ে একেবারে মানুষের দাঁত ভেঙে ফেললো। এখন বুড়া হয়ে গেছে, কোনো ক্ষমতা নাই। বুড়া হয়ে যাওয়ার কারণে এখন কোনো ক্ষমতা নাই। আর একজনের ধাক্কা দিলেই পড়ে যায়, সোজা হয়ে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা নাই। এই দেহ বুড়া হয়, এই দেহ দুর্বল হয়ে যায়। হেরে নবীর উম্মত, কিন্তু তোমার আমার রুহু কোনোদিন বুড়া হয় না, রুহু কোনোদিন দুর্বল হয় না। হেরে নবীর উম্মত, এই রুহের খাবার যদি না দাও তাহলে দুর্বল। এই দেহের খাবার না দিলে যেমন দেহ দুর্বল, ও নবীর উম্মত,
দেহ যেমনই থাকুক না কেন এটার দিকে আমার আল্লাহ তাকায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরাতের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না। কারণ কালাও বানাইলো আমার মালিক, গলাও বানাইলো আমার মালিক, সুন্দর বানাইলো আমার মালিক, ওই গরিব বানাইলো মালিক, বড় লোক বানাইলো মালিক। কারণ হলো আমার মালিক পরীক্ষা করতে যায়। একজনকে সুন্দর চেহারা দিল, তারেও পরীক্ষা করলো। একজনকে কালো চেহারা দিল, তাকেও পরীক্ষা করলো। একজনকে টাকার মালিক বানাইলো, তাকেও পরীক্ষা। আর একজনকে গরিব বানাই দিল, তাকেও পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষার হাত, এক একজনকে এক একভাবে পরীক্ষার উম্মত। হে যুবক, ওই দেহর খাবার যতই দাও না কেন কোনো লাভ নাই। এক সময় দেহ বুড়া হয়ে যাবে, কিন্তু রুহের খাবার যত দিবা রুহ তত শক্তিশালী হবে। রুহ যত শক্তিশালী, তোমার আমল নামা তত বেশি ভারী হবে, আমল নামা নেকি দ্বারা তত ভরপুর হয়ে যাবে। এই জন্য দুইটা জিনিস, একটার নাম হলো রুহু, আর একটার নাম হলো নফস। রুহের খাবার যদি দাও রুহু শক্তিশালী হয়ে যায়, নফসের খাবার যদি দাও নফস শক্তিশালী হয়ে যায়। যেটা শক্তিশালী হয় ওইটা তোমাকে ওই কাজের দিকে নিয়ে যায়। রুহের কাজ হলো নেকের কাজ করানো, নফসের কাজ হলো গুনাহের কাজ করানো। রুহু আমাকে নেকের দিকে নিয়ে যায় রে যুবক। জন্মগতভাবে সব নফস বড় শক্তিশালী। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। ও নবীর উম্মত, জন্মগতভাবে সমস্ত নফস হলো নফসে আম্মারা। এই রুহুটাকে যেমন উন্নত করা যায়, নফসটাকেও যদি তুমি খাবার কমায়া দাও, নফসের খাবার কমাও, তাহলে নফসটারও উন্নত করা যায়। নফসের উন্নয়ন করতে করতে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা হয়, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না হয়। নফসে আম্মারা এটা জাহান্নামী নফস, এরপরে নফসে লাওয়ামা এইটা জান্নাতি নফস। নফসে লাওয়ামা কাকে বলা হয়? কখনো গুনাহ হয় আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে। নফসে আম্মারা হলো জিন্দেগিতে কোনোদিন তওবার দ্বারে কাছে যায় না, শুধু গুনাহ করলো, ওই গুনাহ নাফরমানির মধ্যে জীবনটারে কাটাইলো, কিন্তু তওবার ধারে কাছে আল্লাহর বান্দা নাই। যেই নফস তওবা করে ওই নফস লাওয়ামা হয়ে যায়। তারপরে তওবা করতে করতে যখন আরো বেশি ইবাদত বন্দেগী করে, এই নফস উন্নত হইতে হইতে নফসের নাম হয়ে যায় নফসে মুতমাইন্না। নফস যদি মুতমাইন হয় আর জিন্দেগিতে নাফরমানি করে না, কোনো অন্যায় অপরাধের কাছে যায় না, এই নফসের এত দাম, এত দাম, কিয়ামতের ময়দানে আমার মালিক এইটার নাম দইরা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফস মুতমাইন্না ওয়ালা বান্দা, আসো আসো গো তোমার মালিকের দিকে আসো। আমার বান্দাদের কাতারে ঢুইকা যাও, জান্নাতি বান্দাদের কাতারে ঢোকো, তাদের সাথে সাথে জান্নাতে চইলা যাও। বুঝা গেল নফসে মুতমাইন্নার বড় দাম। এই নফসের যদি চিকিৎসা না করলাম, নফস আম্মারাই থাইকা যায়। নফস আম্মারা যদি থাকে, এই নফস শুধু জাহান্নামে নিয়ে যায়। দুইটার খাবার ভিন্ন ভিন্ন। নফসের খাবার কি? কয় নফসের খাবার হলো ভাত, মাছ, ডাল, দুধ, গোশ, এই সব হলো নফসের খাবার। ভাত, মাছ, গোশ যত বেশি খাবেন নফস তত শক্তিশালী হবে। এই জন্য আমাদের বুজুর্গরা বলতেন যে সাবধান, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। কেন? কম খাইলে নফস দুর্বল হয়। রোজা রাখলে নফস দুর্বল হয় না? যখন খাওয়ান দাওয়ান নাই, তখন যদি একজনে আইসা বলে গুনাহ করবা না, তখন কিন্তু রাজি হয় না। রাজি হয়? রোজা রইছেন আপনি, রোজা হওয়ার পর না খাইয়া কষ্ট হয়ে গেছে, এখন একজন আইসা এই গুনাহ করবা না, আপনি কমেন যে না, শক্তি নাই। যত না খেয়ে থাকবে, কম খাবে, তত নফস দুর্বল হবে। কারণ নফসের খাওয়ানি হলো এই ভাত, মাছ, গোশ, ডাল, বিরিয়ানি, পোলাও, মুরগি, গরু, এইগুলা। এই জন্য এইগুলা যত কম দেওয়া যাবে নফস তত দুর্বল হবে। নফস যত দুর্বল হবে রুহু তত শক্তিশালী হয়ে যাবে। রুহের খাবার কি? রুহের খাবার এই যে মাহফিল,
এখানে ওলামায়ে কেরামের কথা শোনার পরে একটু আগ্রহ আসে না যে আর গুনাহ করব না, এখন থেকে নামাজ ধরব, এখন থেকে অন্যায় করব না, ভুল করব না। এই যে তৈরি হলো, কেন? রুহের একটু খাবার আসছে, পরে আবার রুহের খাবার দেন না, আবার হালাত খারাপ হয়ে যায়। তাহলে রুহের খাবার হলো কোরআন তেলাওয়াত, রুহের খাবার হলো নামাজ, রুহের খাবার হলো জিকির, পুরুষ মহিলা সবার জন্য। রুহের খাবার হলো কবিরা গুনাহ থেকে বাইসা থাকা। আপনার সামনে বদনজরি বেগানা নারী আসছে, আপনি তাকান নাই, না তাকাইয়া নফসটারে বাঁচাইছেন, দেখবেন কত ভালো লাগে। খালি নফস খালি টানে টানে, একটু দেখ একটু দেখ। আপনার পাশে আপনার সুন্দরী বউ বসা, এই সুন্দরী বউ বাদ দিয়া কালিমার কারাটার দিকে তাকান। মিথ্যা কইলাম? আপনারা কি শরম পাইছেন? এই গুনাহ তো সবাই করে। আয় হায় হায় হায়, বউ এত সুন্দর, এরপর ওই কেন কেন। নবী বলেন আল মারআতু আওরাতুন, মহিলা পর্দায় থাকার জিনিস। ইযা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান, যখন রাস্তায় বের হয় মহিলাদের উপর শয়তান সাওয়ার হয়। এই যারা বোরকা পরে তাদের উপরে না, শয়তান সাওয়ার হয় কার উপরে? যারা বেপরদায় চলে, চুল ছাইরা স্টাইল কইরা, ওই ওন্না মুন্না নাই, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে এমন মাইয়া আছে না নাই? এ আপনার আমারই মাইয়া আছে। আরে ভাই, বেঈমান বেঈমান। দেখেন একটা ঘটনা শোনাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন? কোন আলেম নাই যারা তাকে চিনে না। ওনার এক নাতি এই ঘটনা বয়ান করছেন আমাদের দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহির খানকায়। ওই খানকা থেকে এই ঘটনা শুনছেন আমার হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহু, ওনার থেকে আমি শুনছি। এলো সনদ ঘটনা। হুসাইন আহমদ মাদানী 13 বছর পর্যন্ত মসজিদে নববীতে হাদিস পড়াইছেন। বিরাট বড় আল্লাহওয়ালা ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সৈনিক ছিলেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব, হুসাইন আহমদ মাদানী, শাহ ওলিউল্লাহ সহকারে আমাদের আকাবিরে দাওবান ইংরেজ খেদা আন্দোলনের মধ্যে তাদের বড় ভূমিকা ছিল। কিন্তু বড় আফসোস, এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে এই কোন আলেমের একটা নামও নাই, সব হিন্দুদের নাম। আল্লাহর কসম, এই বেঈমানি যদি করো ওলামায়ে কেরামদের সাথে আল্লাহ তোমাদেরকে ছাড় দিবে না, ছাড় দিবে না। ঠিক কিনা বলো? দেওবন্দের প্রায় 10 কিলোমিটার জায়গা এমন ছিল, বেশি কম, যেই জায়গার একটা গাছ এমন ছিল না যেই গাছের মধ্যে ইংরেজরা আলেমদেরকে হত্যা করে শহীদ করে করে গাছের সাথে ঝুলায় নাই। এই আলেমদের রক্তেই ভারতবর্ষ শাসন স্বাধীন হয়েছে ইংরেজ দালালদের হাত থেকে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই ইতিহাস বাচ্চাদেরকে ভুল ইতিহাস শেখানো হচ্ছে, কারণ এই নাস্তিক মোরতাদ গুলো যাদেরকে দায়িত্ব দিয়েছে 2 জন হিন্দু আর 1 জন স্বঘোষিত নাস্তিক, ওরা কি আলেমদের পক্ষে লাগবে? আপনি শরিয়া কখার বই, শরিয়াতে কি সেখানে একটা মূর্তি দিয়ে ধুইছে, ওই শরিয়াতে কি সেখানে একটা মূর্তি। আজীব হারাম। আরে ভাই, এদের সম্প্রীতির দেশ, হিন্দু আছে মুসলমানও আছে, প্রয়োজনে দেবেন, বেশি কারা? মুসলমান। তাহলে ওই ইতিহাস সমাজ ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই খুলে দেখেন, অনলাইনেই দেখা যাবে মূর্তি দিয়া ভরা। মসজিদের ছবি আছে 3-4টা, আর সব হলো মন্দির, মূর্তি, আবি যাবি। কেন রে ভাই, তোরা কি মুসলমান? হ্যাঁ, কালীর ছবি আছে, দেখেন। আল্লাহ আমাদের হেফাজত। আরে কি আমরা কি বানাইতে চাইতেছি বাচ্চাদেরকে? তোমাদের কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই? যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই মালিকের দরবারে কি জবাব দিবা? তোমার কারণে যতগুলো মানুষ বেঈমান হবে, সব শাস্তি তো তোমার কাঁধে। হুসাইন আহমদ মাদানী তাকায় দেখতেছেন এক আল্লাহর বান্দা খালি মোনাজাত, কানতেছে কানতেছে কানতেছে, মসজিদে নববীতে মোনাজাত করে, কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ
আমারে বেঈমান বানাইও না, বেঈমান বানাইও না, বেঈমান বানাইও না, বেঈমান বানাইও না। প্রায় আধা ঘন্টার বেশি মোনাজাত, পুরো মোনাজাতের মধ্যে খালি এইটাই বলতেছে যে আল্লাহ আমারে বেঈমান বানাইও না, বেঈমান বানাইও না। কারণ ঈমান নিয়ে শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আপনাদের কারো আছে? আরে ভাই, কারো নাই। আব্দুল্লাহ আন্দলুসির মতো এত বড় শায়েখ, ওই শায়েখরে আল্লাহ তাআলা এক বদ নজরির কারণে একটু অহংকার ভিতরে আসছে, অহংকার আসছে। ওই ওরা নাফরমানি করে, আমি তো ভালো, সামান্য অহংকারের কারণে হেদায়েতের ওই অলিত্বের মুকুট কাইটা দিয়া একেবারে খ্রিস্টান বানায় দিছে। এক নারীর প্রতি আশেক হয়ে গেছে, হাদিস কোরআন সব ভুলে গেছে, খালি একটা মনে আছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। আরে আল্লাহ, মুরিদেরা গিয়া কান্দে, কান্দা গাইটা কইরা আল্লাহর দরবার থেকে আবার ফিরে আনছে নাফরমানি থেকে। ভাই, ইতিহাস বড় তরুণ। বালআম বাউরা নাম শুনছেন? ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওই পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় বড় একজন বুজুর্গ ছিল, নাম হলো বালআম বাউর। ওই বালআম বাউরা মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ ছিল, মানে হলো যত দোয়া করত সব দোয়া আল্লাহর দরবারে কবুল হইত। ওই পয়গম্বর মূসার বিরুদ্ধে যারা বনি ইসরাইলরা জিহাদের ময়দানে গেল জিহাদ করার জন্য, ওই বনি ইসরাইলরা বালআম বাউরার কাছে গেল, গিয়া বলে, ওরে বালআম বাউরা, তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ, তুমি একটু আমাদের জন্য দোয়া করো যাতে করে আল্লাহ আমাদেরকে মূসার সাথে জিহাদের ময়দানে বিজয় দান করে। আমরা যেন বিজয় হইতে পারে, মূসা যেন পরাজয় বরণ করে। বালআম বাউরা বলে, সাবধান, মূসা এত বড় নবী, এর বিরুদ্ধে বদদুয়া করার ক্ষমতা আমার নাই, আমি বদদুয়া তার বিরুদ্ধে করতে পারবো না। ওই বালআম বাউরা বারবার না করার পরেও তারা মানে নাই। তারা এখন তার বিবির কাছে যায়, বিবির কাছে হাদিয়া তোহফা নিয়ে গেল। হাদিয়া তোহফা নিয়ে গিয়া বিবিকে রাজি করানোর পর তাফসীরের মধ্যে লাগলো, বিবি এখন স্বামীকে রাজি বানায়া দিল। হে নবীর উম্মত, ওই চেয়ারম্যান সাহেবরে রাজি বানাইতে পারে না, ম্যাডামের কাছে যায়। এমপি সাহেবরে রাজি বানাইতে পারে না, ম্যাডামের কাছে যায়। ম্যাডাম যখন কান পরামর্শ দেয়, এমপি সাহেব রাজি হয়ে যায়। ওইভাবে বালআম বাউরার বিবির কাছে অনেক হাদিয়া নিয়ে গেল। গিয়া বালআম বাউরার বিবিকে বুঝাইলো, এত এত তোমাদেরকে টাকা পয়সা এত হাদিয়া দিব, একটু শুধুমাত্র বদদুয়ার জন্য বলো। বালআম বাউরাকে বদদুয়ার জন্য বলল, বালআম বাউরা টাকা পয়সা পায় রাজি হয়ে গেল। হে নবীর উম্মত, দুনিয়ার লোভ মানুষকে বেঈমান বানাইয়া দেয়। ওই বালআম বাউর ওই পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের দিকে যখন রওনা দিল, একটা গাধার মধ্যে আরোহণ করা ছিল। ওই গাধাটা সামনের দিকে অগ্রসর হয় না। বালআম বাউরা গাধাটাকে জোরে জোরে আঘাত করতে লাগলো, মারতে লাগলো। হে নবীর উম্মত, ওই গাধা পড়ে যায়, বসে যায়, কিন্তু সামনে অগ্রসর হয় না। বালআম বাউর ওই গাধাটাকে বারবার মারতে লাগলো। গাধাটার জবান আল্লাহ তাআলা খুলে দেয়, গাধার জবান খুলে যায়। গাধা এখন বলতেছে, এই আল্লাহর বান্দা, দেখো না আল্লাহর ফেরেশতারা আমাকে বাধা দিতেছে, আমি যত সামনে যাইতে চাই আল্লাহর ফেরেশতারা আমাকে সামনে যাইতে দেয় না। সুতরাং তোমরা যত টানাটানি করো না কেন, সামনে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। বালআম বাউরা তখন ওই গাধাটাকে রাইখা একা একাই সামনের দিকে যায়। পাহাড়ের মধ্যে গিয়া পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য গেল। মূসার বিরুদ্ধে বদদুয়া করবে। বালআম বাউরা পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদুয়ার জন্য হাত জাগাইল। হে নবীর উম্মত, কিন্তু জবান দিয়া বদদুয়া বাইরে এলো বনি ইসরাইলের বিরুদ্ধে। বনি ইসরাইলরা বলে, ওরে হুজুর, কি ব্যাপার? কারণ আপনাকে তো আমরা বললাম মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, আপনি কেন আমাদের বিরুদ্ধে বদদুয়া করেন? বালআম বাউরা বলে, দেখো না তোমরা, আমার জবান আমার কন্ট্রোলে নাই। আমি যতই চেষ্টা করি তোমাদের বিপক্ষে দোয়া করার জন্য, আমার জবান দিয়ে তোমাদের বিপক্ষে বদদুয়া চলে আসে। এই বদদুয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব,
হে নবীর উম্মত, এত বড় গজব আসলো, বালাম বাউরার জিহ্বা ঝুইলা পড়ল। কুকুরের জিহ্বা যেমন, ওই বালাম বাউরের জিহ্বাটাও কুকুরের মতো হয়ে গেল, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। বালাম বাউরা কুকুরের মতো হয়ে গেল। কেমনে কুকুরের মতো হইল? ওই কুকুর যেমন সব সময় জিহ্বা বাই করে রাখে, কুকুরের উপর যদি বোঝা দাও তারপরও কুকুর জিহ্বা বাই করে রাখে, হাঁপাইতে থাকে। যদি কুকুরের উপর বোঝা না থাকে তারপরও কুকুর জিহ্বা বের করে রাখে, হাঁপাইতে থাকে। বালাম বাউরার এমন হয়ে গেল, ওই কুকুরের মতো জিহ্বা হয়ে গেল, কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে গেছিল। হেরে নবীর উম্মত, যুগে যুগে যারা নবীর বিরুদ্ধে গেছে আল্লাহ ওদেরকে এইভাবে ধোলাই দিছে। ওই যে নমরুদকে আল্লাহ, ওই ইব্রাহিম নবীর বিরুদ্ধে গেল, ল্যাংরা মশা ঢুকাইয়া এই নমরুদকে মারল। নমরুদের মাথার মধ্যে ল্যাংরা মশা আল্লাহ ঢুকাইয়া দেয়। নমরুদ বলে, কি ব্যাপার? মাথা ব্যথা, মাথা ব্যথা। কোনোভাবেই নমরুদের মাথা ব্যথা ভালো হয় না। হে নবীর উম্মত, নমরুদ এখন দেখলো জোতা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দেওয়ার পর দেখে মাথাটা ভালো লাগে, কারণ জোতার বাড়ি খাইয়া মশা আর বন বন করে না। জোতার বাড়ি খাওয়ার পর মশা দাঁড়াইয়া গেছে, নমরুদের মাথা বড় ভালো লাগে। নমরুদ বলে, ঔষধ পাইয়া গেছি, ঔষধ পাইয়া গেলাম। তোমরা এত চেষ্টা করলা, এত ডাক্তারের কাছে নিরা, কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয় নাই। এখন তো ঔষধ পাইলাম, জুতা কে বাড়ি খাওয়ায়? জোরে বলো। ও নবীর উম্মত, এত বড় অহংকারী, এত বড় অহংকার। এই নমরুদ বলল, ইব্রাহিমের খোদারে আমি মানি না, তীর আনো। তীরাই না আসমানের দিকে মারলো। ওই আসমানের দিকে মারার পর আল্লাহ বলে, ফেরেশতারা এই তীরের মধ্যে একটু রক্ত লাগাইয়া দাও। রক্ত লাগাইয়া দেওয়ার পর ওই তীরটা জমিনের মধ্যে পড়ল। এখন ওই নমরুদ বলে, দেখো মুসার এই ইব্রাহিমের খোদারে মাইরা ফেলাইছি। হেরে নবীর উম্মত, খোদা দ্রোহী যারা, নবীর বিরুদ্ধে যারা, ওদেরকে আল্লাহ কোনোদিন ছাড় দেয় না। ঠিক কিনা বলো? হে নবীর উম্মত, ওই নমরুদ এখন বলে, আমি ঔষধ পেয়ে গেলাম, যাও তোমরা আমার জন্য একজন লোক ভাড়া করো, লোক ঠিক করো বেতন দিয়া, যার দায়িত্ব ডিউটি হলো আমার মাথার মধ্যে শুধু জুতা দিয়া বাইরাবে, তার আর কোনো কাজ নাই। আমি ঘুমায়া থাকবো, আমার মাথায় জুতার বাড়ি দিবে, আমি বসে থাকবো, আমার মাথায় জুতা বাড়ি দিবে। হে নবীর উম্মত, একটা মানুষের মাথায় কত সময় জুতা দিয়া বাইরানো যায়? নমরুদ ওর বড় গজব। হে যারা এখনো নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হে নাস্তিক মুরতাদের দল, তোরা সাবধান হয়ে যা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রশি ঢিল দেয় কিন্তু রশি ছাইরা দেয় না। যখন তোদেরকে ধরবে পালানোর কোনো জায়গা পাবি না। ঠিক কিনা বলো? হে নবীর উম্মত, ওই নমরুদ মাথার মধ্যে জুতা দিয়া বাইরায়, বাড়ি খাইতে খাইতে নমরুদ কয়, এখন তো আমি শেষ। একদিকে মাথা ব্যথা, আর একদিকে জোতার বাড়ি, এই জোতা দিয়া বাইরাইতে বাইরাইতে আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলো। যারা অহংকার করবা, ওই ফেরাউন বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউন রে আল্লাহ নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া মারলো। হে নবীর উম্মত, বালাম বাউর নবীর বিরুদ্ধে চলে যায়, বদদুয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে ওর গজব চলে আসলো। কত বড় গজব! কয় আল্লাহর জিহ্বাটারে কুকুরের মতো বানাইয়া দেয়। হে নবীর উম্মত, ওই আল্লাহর বান্দা এখন বুঝতে পারে আমার দোয়া শেষ। ওই বালাম বাউরা বলতেছে, এ বনি ইসরাইলের দল, এখন আমার মুস্তাজাবুদ দাওয়াত গিরিবাদ, আমি আল্লাহর ওলি ছিলাম, এখন আমার উপর গজব এসে গেছে, আমার দোয়ার জিন্দেগিতে কবুল হবে না। তোমরা যাও, তোমাদেরকে আমি একটা পদ্ধতি শিখাইয়া দেই। মুসার বাহিনীর মধ্যে যাও, ওই জায়গার মধ্যে তোমাদের সুন্দরী সুন্দরী নারী যারা, ওদেরকে সাজাইয়া ছাইরা দাও, আর বলো যদি মুসা
মুসার বাহিনী তাদেরকে চায় তারা যেন নিষেধ না করে, এটার মাধ্যমেই দেখবা তাদের উপর গজব আসবে আল্লাহ। হে নবীর উম্মত, বেপরদা যেখানেই হয় সেই জায়গায় আল্লাহর গজব, ওখানে আল্লাহর গজব নাজিল হয়। তারা তাই করলো, মুসার বাহিনীর বিরুদ্ধে ওই কুলাঙ্গ বানাইয়া মেয়েদেরকে ছাইরা দিল। ওই মেয়েরা গিয়া যে চাইতো তাদেরকে সময় দিয়া দিত, দেহ দিয়া দিত। মুসা নবীর একজন উম্মত, ওই উম্মত এক নারীকে পছন্দ হইছে, তাকে ধইরা নিয়া মুসার কাছে গেছে, গিয়া বলে, ও মুসা তুমি যে বলো এর সাথে জেনা করলে গুনাহ হবে, আমি এখন এই গুনাই করব। আল্লাহর বান্দা যখন গুনাহ করলো সাথে সাথে আল্লাহর গজব নাজিল হইল। 70,000 মানুষ একজনের জেনার কারণে 70,000 মানুষ ওই জায়গার মধ্যে মারা গেল। হে নবীর উম্মত, আল্লাহ পয়গম্বর মুসাকে জানাইল, রে মুসা ওই গুনাহের কারণে এই বড় গজব, পেলেগ রোগ দিয়া দিল আল্লাহ, পেলেগ রোগের কারণে বড় ধ্বংস। ও নবীর উম্মত, আল্লাহ তাআলার গজব আসার পর পয়গম্বর মুসা গিয়া ওই দোনোটাকে একেবারে বর্ষা দিয়া গাইতা ফেলাইছে, বর্ষা দিয়া গাইতা উপরে উঠাইয়া ওদেরকে হত্যা করছে। ওদেরকে হত্যা করার পর আল্লাহর গজব বন্ধ হয়ে গেছে। ওই বালাম বাউরা, এখন আল্লাহ তাআলা তাকে আবার একটা সুযোগ দিছে। বালাম বাউরাকে আল্লাহ আবার 3টা দোয়া দিছে। হে নবীর উম্মত, বালাম বাউরার বিবি বড় সুন্দরী। ওই বালাম বাউরা যখন এখন কুকুরের মতো হয়ে গেল, বিবি এখন অন্যত্র গুনাহের মধ্যে লিপ্ত হয়, বালাম বাউরাকে দাম দেয় না, তার ধারে কাছেও যায় না, অন্য পুরুষের সাথে জেনা করে গুনাহ করে। বালাম বাউরা এইটা দেখা আল্লাহর দরবারে 3টা দোয়ার একটা দোয়া খাটাইয়া দিল। আল্লাহ বালাম বাউরাকে 3টা দোয়া দিছিল। হে নবীর উম্মত, হেদায়েত থাকলে যদি বলতো, এক দোয়া খাটাইয়া বলতো, আল্লাহ আমার ভুল হইছে হেদায়েত দিয়া দাও, কিন্তু না, কপালে হেদায়েত নাই। বালাম বাউরা এক দোয়া খাটাইয়া আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহর কাছে দোয়া কইরা তার বিবির বিরুদ্ধে বদদোয়া দিল, তুই যেহেতু নাফরমান হয়ে গেছস, যা তুই কুত্তার মতো হয়ে যা। এই দোয়ার কারণে আল্লাহ তার বিবিকে কুকুর বানায় দিল। সন্তান, বালাম বাউরার সন্তান এখন ওই বালামের কাছে যায়, তার কাছে গিয়া বলতেছে, আমাদের মাকে আপনি কুকুর বানাইছেন কেন? আবার আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আমার মা ভালো হয়ে যায়। বালাম বাউরা আর একটা দোয়া খাটাইলো, দোয়া খাটাইয়া তার জন্য দোয়া করলো। এখন আল্লাহ তাকে ভালো বানাইয়া দিছে, মানুষের মতো বানাইয়া দিছে, কিন্তু মানুষ হওয়ার পর আবার সেই জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। হে নবীর উম্মত, ওই বালাম 3 নম্বর দোয়াটা খাটাইয়া দেয়। 3 নম্বর দোয়া খাটাইয়া আবার বলতেছে, যা তুই কুকুরের মতো হয়ে যা। হে নবীর উম্মত, দেখেন এত সুযোগ দিল, তারপরও তার কপালে হেদায়েত নাই, কপালে নাই। ওই মানুষ যতই চেষ্টা করুক না কেন হেদায়েত পাবে না। সেও কুকুর হয়ে গেল, তার বিবিও কুকুর হয়ে গেল। কারণ হলো পয়গম্বর নবীর বিরুদ্ধে গেল। সুতরাং নাস্তিক, মুরতাদ, বেঈমান, সাবধান সাবধান। ওই মালিক আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? তার পাওয়ার কি আগের থেকে কমে গেছেনি? ও নবীর উম্মত, ওই আল্লাহর পাওয়ার কমে নাই। ওই আল্লাহ বুড়াও হয় নাই, ওই আল্লাহ তো ঘুমায় না, ওই আল্লাহ কখনো তার তন্দ্রাও আসে না, ওই আল্লাহ ঘুমের ভাবও আসে না। ও যুবক, আমার ওই মালিক এখনো পর্যন্ত আছে। নাফরমানি বন্ধ করো, মাদক বন্ধ করো, ইয়াবা বন্ধ করে দাও। ও যুবকের দল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে পারো, নাফরমানি থেকে বাঁচতে পারো, ওই আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, ওরা যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওদের বিরুদ্ধে যদি ময়দানে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। হে নবীর উম্মত, ওই তোমার আমার পয়গম্বর জিহাদের ময়দানে গিয়ে নিজে রক্ত ঝরাইলো। কারণ
শুধুমাত্র মিষ্টি খাওয়াই নবীর সুন্নাত না, বরং জিহাদের ময়দানে গিয়া জিহাদ করা এটাও আমার নবীর সুন্নাতের, নবীর উম্মত। এই জন্য এই সুন্নাতের উপরও আমল করতে হবে। ওই যে বলতেছিলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, উনি মসজিদ নববীর মধ্যে গিয়া দেখলেন এক আল্লাহর বান্দা শুধুমাত্র দোয়া করতেছে, আল্লাহ আমারে আপনি বেঈমান বানায়েন না, আমাকে আপনি বেঈমান বানাইয়া দুনিয়া থেকে নিয়েন না। হুসাইন আহমদ মাদানী এখন মোনাজাতের পরে তাকে বলতেছে, রে বাবা কি ব্যাপার বলো, কারণটা কি, এত কেন দোয়ায় খালি বলো বেঈমান বানায়ও না, বেঈমান বানায়ও না। হে নবীর উম্মত, ওই বালআম বাউরা এত বড় মুস্তাজাবুদ দাওয়াত, লাশ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত বড় বেঈমান, কয় আল্লাহ তার ঘটনা পর্যন্ত কোরআনে বয়ান করলো। কোরআনে ঘটনা বয়ান করছে কেন? সবক দেওয়ার জন্য। সাবধান হও, ওই তাদের যে পরিণতি হয়েছে, তোমরাও যদি নবীর বিরুদ্ধে যাও, নবীর যে আদর্শের বিরুদ্ধে যাও, তোমাদের উপরও আল্লাহর গজব আসবে। ঠিক কিনা জোরে বলো। হ্যাঁ নবীর উম্মত, ওই হুসাইন আহমদ মাদানীর নাতি হুসাইন আহমদ মাদানী আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো, কেন এত বেঈমান বানায়ও না বলতেছো কেন? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আসল বিষয় হলো আমার এক আপন ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। আমার আপন মায়ের পেটের ভাই মসজিদে নববীর মুয়াজ্জিন বহু বছর। ওই ভাই যখন ইন্তেকালের সময় হয়, আমার ওই ভাই বলতেছে, তোমরা আমার হাতে একটা কোরআন শরীফ দাও। আমরা তার হাতে একটা কোরআন শরীফ আইনা দিলাম। কোরআন শরীফ আইনা দেওয়ার পর আমার ভাই কোরআন শরীফটা নিজের হাতে খুললেন। কোরআন শরীফ খোলার পর আমার ভাই বলতেছে, তোমরা সবাই সাক্ষী থাকো, এই কোরআনের একটা লাইন আমি মানি না, এই কোরআনের একটা আয়াতও আমি মানি না। ও যুবক, কত বড় মর্যাদাপূর্ণ জায়গা নবীর, একেবারে নবীর কাছে থাইকা আজান দিল। এই যুবক মানুষটা ইন্তেকালের আগে বলল, তোমরা সাক্ষী থাকো, আমি কোরআনের একটা আয়াতও মানি না, একটা লাইনও মানি না, একটা পৃষ্ঠাও মানি না। হে নবীর উম্মত, যারা কোরআনকে মানবে না সবগুলা বেঈমানের দল। ঠিক কিনা বলো? কোরআনে পর্দার বিধান আছে না নাই? যারা পর্দার বিরুদ্ধে যাবে সবগুলা বেঈমানের দল। হে নবীর উম্মত, কোরআনে নামাজ আছে না নাই? যারা বলে নামাজ লাগবে না, বাতিনি নামাজই যথেষ্ট, ওরা সব বেঈমান। আর একটু আস্তে কর, সন্দেহ আসেনি? কিছু বন্ডবীর আছে না, কি বলে নামাজ রোজা। ওই ঢাকার মধ্যে এক পীরকে কে যেন হত্যা করে ফেলাইছে। ওই পীরের আমল ছিল নামাজ 2 রাকাত। কয় রাকাত? 5। আল্লাহ 2 ওয়াক্ত আল্লাহ ফরজ করছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না? আমার নবী পড়তো কয় ওয়াক্ত? 8 ওয়াক্ত। মোট 8 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী পড়তেন। 5 ওয়াক্তর সাথে সাথে তাহাজ্জুদ পড়তেন, আওয়াবিনের নামাজ পড়তেন, চাশতের নামাজ কখনোই নবী বাদ দিতেন না। কিন্তু আমি তো তাহাজ্জুদের ধারে কাছে, ঠিক কিনা বলেন? অথচ তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। আলাইকুম বিকিয়ামিল লাইল, নবী বলেন তোমাদের জন্য রাত্র জাগরণ জরুরি, তাহাজ্জুদে দাঁড়ানো জরুরি। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা নেককার ছিল ওই নেককারদের অভ্যাস, নেককার একজনও এমন যায় নাই যারা তাহাজ্জুদ করে না। ওয়া হুয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, এই তাহাজ্জুদ তোমাদের গুনাহকে মাফ করাই দেয়। কষ্ট পাইলেন নিশ্চয়? একটু সুবহানাল্লাহ কোন। তাহাজ্জুদে যারা দাঁড়াবো তাদের গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না। ওমানহাতুন আনিল ইসম, নবী বলে রাত্রে যারা তাহাজ্জুদে দাঁড়াবে, দিনের বেলায় তাহাজ্জুদ তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে। রাত্রে তাহাজ্জুদ পড়া দিনের বেলায় ঘুষের টাকায় হাত দিতে পারবেনি না, না। একদিন 2 দিন হাত দিল,
কিন্তু 1 বছর হয়ে গেছে তাহাজ্জুদ কাজা হয় না। এই আল্লাহর বান্দা আল্লাহর কসম করে বলে, যদি তাহাজ্জুদ কবুল হয়, এই তাহাজ্জুদ তার জিন্দেগিতে ঘুষের টাকার দিকে নেবে না, এই তাহাজ্জুদ তাকে সুদের টাকার দিকে নেবে না। হে নবীর উম্মত, এই তাহাজ্জুদ বড় দাম। আমার নবী বলে 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন। ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আমার নবী বলে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বড় এক মহল বানাইছেন, বড় এক জান্নাত বানাইছেন, যেই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে তাকাইলে দেখা যায়। কাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন? আমার নবী বলে, যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই 4 গুণওয়ালা মানুষের জন্য এই জান্নাত। 1 নম্বর হলো লিমান আলানাল কালাম। 1 নম্বর গুণ হলো যারা মানুষের সাথে নরম ভাষায় কথা কয়, দ্বন্দ্ব মারামারি হানাহানি ঝগড়ার কাছেও যায় না, বিবিকেও ধমক দেয় না, ভাইকেও ধমক দেয় না, ওই শত্রুকেও ধমক দিয়া কথা বলে না, শত্রুর সাথেও নরম ভাষায় যারা কথা কয়, আমার নবী বলেন এই জান্নাত তাদের জন্য বানাইছে। 2 নম্বর হলো আতামাত তুআম। কাদের জন্য বানাইলো? কয় যারা মানুষদেরকে দাওয়াত দিয়া খানা খাওয়ায়, মানুষদেরকে এমনি খানা খাওয়ায়। খানা খাওয়ানোর বরকত আছে না নাই? হে নবীর উম্মত, আজকে আপনি আমি খানা খাওয়াইতে রাজি না। ওই বাসায় মেহমান আসলে অনেক বিবি এমন আছে স্বামীর উপর রাগ করে ফেলে, কেন এখন আইলো? ঠিক না বে ঠিক? আবার অনেক স্বামীও এমন আছে, অনেক পুরুষ মানুষ এমন আছে, জিন্দিগিতে একজন মানুষকে খাওয়াইতে রাজি না, কারণ মনটা বড় ছোট। আমার নবী বলে, খাওয়াও, মানুষ এমনি খাওয়াও। খাওয়ানোর বরকত কি? মারা যাবাই জান্নাতের মালিক আল্লাহ বানায়া দেয়। আহারে, আজকে তো আমাদের হালাত এমন, খাওয়াইয়া দাওয়াইয়া পরে আবার টাকা পয়সাও রাখে। ঠিক কি না? 3 লাখ খরচ হইছে, 5 লাখ ইনকাম হইছে। ঠিক কি না? হালাল না হারাম? 1 পয়সাও হালাল না। ফতুয়া জিগাবেন ফতুয়া বিভাগে, কারণ এই বিবাহের অনুষ্ঠানে জোর কইরা অনুষ্ঠানও জায়েজ নাই, ওই খাওয়াইয়া দাওয়াইয়া টাকা রাখাও জায়েজ নাই। যদি কারো বাবার, কোন মেয়ের বাবার সামর্থ্য থাকে, এমনি যদি খাওয়াইয়া দেয়, আলহামদুলিল্লাহ। গায়ে হলুদ তো সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা? কথা কন না কেন? তাহলে গায়ে হলুদ করেন কেন? নবীর বিয়ায় তো গায়ে হলুদ দিছিল সাহাবায়ে কেরাম, না? আর নবীর নিয়ে ঢোল বাজায় নাই। তাহলে আপনি আমি কিসের নবীর উম্মত যে আপনার আমার বিয়ার মধ্যে আগের দিন বৃহস্পতিবার রাইতে গান বাজাইয়া পুরো এলাকাবাসীর ঘুম নষ্ট? ঠিক কি না জোরে বলেন? এই প্রথা সব হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের থেকে আমরা নিয়ে আসছি। এই গায়ে হলুদ, এইটা সেইটা হেইটা মুসলমানদের কাজ না। এগুলো যারা করে তারা মুসলমান থাকে না, বাবা থাকে না। পাও ধইরা বলি, নিয়ত করেন, বাচ্চা দিছে আল্লাহ, এগুলো করবেন। রাজি আছেন তো? আল্লাহ আমাদের তৌফিক দান করে। হ্যাঁ, বলতেছিলাম যারা মানুষদেরকে খাওয়ায়, এমনি খাওয়ায়। আমাদের তো মনটা অনেকের ছোট, আমাদের অনেকের খাওয়াইতে চাই না। হোটেলে গিয়া যদি নাস্তা খাইতে বসে না, সবার ভিতরে গিয়া বসে যাতে বিলটা দেওয়া না লাগে। আছে না নাই? এইটা ঠিক না বাবা। মানুষকে আপনিই দেন, আপনিই বিল দেন, আপনিই খাওয়ান, বারবার খাওয়ান। একবার খাওয়াইছে, এখন আরেকবার শোধ নিতে গেছে। বন্ধু এবার তুমি খাওয়া, আগামীবার আমি খাওয়াবো। তো লাভ কি হইলো? এটা সমান সমান হয়ে গেল। নিজের টাকা দিয়ে নিজে খাইলেন, ঠিক কিনা? তো নিজের টাকা নিজে খাওয়া লাভ কি? আর একজনকে খাওয়াইলে না জান্নাত। আহারে, এই খাওয়ানোর মতো এত বড় আমল দুনিয়ায় একটাও নাই। কারণ এটা খাওয়াইতে কলিজা লাগে, টাকা থাকলেই পারে। অনেক কিছু আছে, মগার একজন আলেমকে নিয়ে ঘরে ঢুকানোর তৌফিক হয় না। আছে না নাই জোরে বলেন? যাদেরকে আল্লাহ তৌফিক দেয় ওরা তো এই জান্নাতের মালিক হয়ে যায়। নবী বলেন আতামাত তুআম,
2 নম্বর, কাদের জন্য আল্লাহ এমন জান্নাত বানাইলো, কয় যারা মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া খানা খাওয়ায়। 3 নম্বর, ওয়াতাবা সিয়াম, কয় বারবার রোজা রাখে। রমজানের রোজা রাখলো, রমজানের পরে আবার রোজা, রমজানের পরেও নফল রোজা তালাশ করে করে রাখলো। সোমবার বৃহস্পতিবার পয়গাম্বার রোজা রাখতো। ও অনেক ঘরের মা আছে যারা এই দিনগুলোতে রোজা রাখে, অনেক বাবাজিরাও আছেন যারা এই দিনগুলোতে রোজা রাখেন। আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কয় রমজানের রোজা রাখার পর আমার নবী সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আবার ও আইয়ামে বীজের মধ্যেও পয়গাম্বার রোজা রাখতো। ও নবীর উম্মত, 13, 14, 15 চাঁদের 13, 14, 15 তারিখ 3 দিন, এই দিনগুলোতে নবী রোজা রাখতো। যারা তোমরা রোজা রাখতে পারবারে উম্মত, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জান্নাত বানাইছেন। 3 নম্বর কাদের জন্য, কয় সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর, সব মানুষ ঘুমানো আর তুমি জায়গা জায়গা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। তোমার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ও বাতিনুহা মিন যাহিরিহা। নবী বলেন, যেই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, গ্লাস দিয়া বানাইছে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ করে নাকি আছে না? তামলাউল মিজান, পুরা মিজান ভইরা যায়। আমল নামার যে দাড়ি পাল্লা একবার সুবহানাল্লাহ কইলে ভইরা যায়, পুরাটা ভইরা যায়। আর একটু জোরে কর, ঘুমাইছেনি মনোজাত করে দিল, চলবো। আপনাদের যদি আগ্রহ থাকে, আমার দিল থেকে আল্লাহ কথা বাই করবো। আর যদি আপনারা ঘুমান 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 তার কামাইবে। ওয়াজ কি সব দিন হয়? সব দিন হয়? যখন হয়, এখানে যারা বসে আল্লাহ তো এদেরকে মাফ করে দেয়, এদেরকে মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোনাজাত ছাড়া যাবেননি? ওই ভাইরা যান কেন? কিছু মানুষ উঠা যাইতেছে, আবার আইসা যায় ইস্তেঞ্জা কইরা। আল্লাহ বরকত দেওয়ার মালিক, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বলতেছিলাম, নবী তাহাজ্জুদের নামাজও পড়তেন। আর ওই যারা বলে যে নামাজ লাগবে না, কোরআনের বিরুদ্ধে বলে, এরা সব বেঈমানের দল, ঠিক কিনা জোরে বলেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহ তাআলার বান্দাকে বলতেছে, এরে ভাই কি ব্যাপার, কারণটা কি আমাকে একটু বলো, কেন তুমি বারবার এমন বলতেছো? আল্লাহ আমারে বেঈমান বানাইয়া আপনি নিয়েন না। আল্লাহ তাআলার বান্দা বলতেছে, ও আল্লাহর বান্দা বুজুর্গ শোনো, কারণ আমার এক ভাই মসজিদ নববীর মুয়াজ্জিন ছিল। আমার ভাইয়ের ইন্তেকালের সময় যখন হয়ে যায়, আমার ভাই তখন আমাদের কাছে বলল, একটা কোরআন শরীফ আইনা আমার হাতে দাও। আমরা তার হাতে কোরআন শরীফটা দিলাম। এইটা খোলার পর আমার ভাই বলতেছে, এই কোরআনের একটা আয়াতও আমি মানি না। এই কথা বইলা কোরআনটাকে নিক্ষেপ করে ফেলে দিল। ও নবীর উম্মত, ও আল্লাহ তাআলার বান্দা বলতেছে, শোনো, এই জন্য আমি আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করতেছি আর দোয়া করতেছি। এত বড় ফজিলাতের জায়গায় আমার ভাই আজান দিত, ওই ভাই এখন শেষ মুহূর্তে বেঈমান হয়ে বিদায় হয়ে গেল। এই জন্য আমার বড় ভাই, আমি মালিকের দরবারে শুধু দোয়া করতেছি, ওরে মালিক, আমারে আপনি বেঈমান বানায়েন না, আমারে আপনি বেঈমান বানায়েন না। হে নবীর উম্মত, ওই হুসাইন আহমদ মাদানী জিজ্ঞাসা করার পর আল্লাহ তাআলার বান্দা বলতেছে, হুজুর, হঠাৎ করে এই টেনশনে আমি একদিন ঘুমাইয়ে গেলাম। হঠাৎ নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। নবীকে আমি জিজ্ঞাসা করলাম, পয়গাম্বার, আমার ভাই আপনার মসজিদের মধ্যে আজান দিত, এই ভাই এত বড় মর্যাদা, কেন আমার ভাই বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল? আমার নবী বলে, রে বান্দা শোনো, তোমার ভাই যদিও বড় মুআজ্জিন, বড় সম্মান, কিন্তু তোমার ভাইয়ের মধ্যে একটা গুনাহের অভ্যাস
ছিল। তোমার ভাই সব সময় বদনজরি করত, বেগানা নারীর দিকে তাকাইতো, চোখ দুইটা বাঁচাইতো না। তোমার ভাই সব সময় বদনজরি করত। এরে যুবক, মোবাইলে বদনজরি আছে না নাই? ওই মোবাইলে তুমি রাত্রভর গুনাহ করলার যুবক। আমার মালিক আসমান থেকে তাকাইয়া দেখে কি দেখে না? ও যুবক, ওই আল্লাহরে ভয় করো। অন্ধকারের মধ্যেও যদি গুনাহ করো, আমার মালিক কিন্তু ঠিকই তোমার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে। ওরে যুবকের দল, ওই মোবাইলের মধ্যে গুনাহ কইরো না। হে মা বাবারা, যুবক ছেলেকে যে পড়াশোনা করে তাকে বড় মোবাইল দিয়েন না। এই বড় মোবাইল সব ধ্বংস করে ফেলতেছে রে যুবক। গেমে আসক্ত হয়ে যাচ্ছে, এত মারাত্মক। কইয়া বাড়ছে ও গেমের আসক্ত বড়। ওই যে 4-5 মিলায় গেমস খেলে, মার মার মার, আছে না নাই? ওরে যুবকের দল, এই গেমসের মধ্যে আর জীবনে যায় না। আল্লাহর কসম, সব গুনাহে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ। মোবাইলে গুনাহ করো না। ও যুবক, আপনার যুবতী স্ত্রীকে বড় মোবাইল দিয়েন না, কারণ এই মোবাইল তাকে গুনাহের দিকে নিয়ে যাবে। ওরে মা বোনের, আমার উপর রাগ কইরেন না। আপনাদের পা ধইরা বলি, এই মোবাইলের ধারে কাছে যায়েন না। আপনি এখন ভালো আছেন, কিন্তু শয়তান আপনারে খারাপ বানায়া দিবে। এই মোবাইলের কারণে শয়তান আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে। ওই স্বামীর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওরে যুবকের দল, তোমরাও যাদের প্রয়োজন নাই, তোমরাও এই মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার কইরো না। এই মোবাইল যত গুনাহের আড্ডা, ঠিক কিনা বলো? হে যুবক, ও ইয়াবার কাছে যায়ও না, মদের কাছে যায়ও না। কুল্লু মুস্কিরিন হারাম। আমার নবী বলে, সব নেশাজাত জিনিস সবগুলো হারাম। এইগুলো মানুষকে জাহান্নামে নেয়। হে যুবক, তোমার এই যৌবনকালের বড় দাম। এই যৌবনকালে তুমি গুনাহ কইরো না। যৌবনকালে যারা গুনাহ থেকে বাঁচে, ওদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দেয়। এরে নবীর উম্মাত, হে যুবকের দল, মোবাইলে বদনজরি কইরো না, টিভির মধ্যে বদনজরি কইরো না। ঘরের মধ্যে টিভি রাইখো না রে যুবক। ও বুড়া বাবা, ঘরে টিভি বের করেন, কারণ যেই ঘরে টিভি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা কোনোদিন যায় না রে উম্মত। ওই ঘরে আল্লাহর শয়তান থাকে, শয়তান। ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। যেই ঘরে গানের আওয়াজ হয়, আমার নবী বলে সাওতানে মালউনান। দুইটা আওয়াজ যেই জায়গায় হয়, ওই দুই আওয়াজের উপর আল্লাহর গজব নাজিল হয়। 1 নম্বর মিজমারুন ইনদা নিআমাতিন, কয় 1 নম্বর, কয় যখন আনন্দ ফুর্তি, এখন গান বাজায়, গান বাজনার আওয়াজ যেই জায়গায় হয় রে যুবক, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। তুমি যে গানের তাল লাগাইয়া রাত্রেবেলা ঘুমায় গেলার যুবক, কে জানে এই রাতে যদি তোমার মৃত্যু চলে আসে, আল্লাহর কসম, ওই জান্নাত তোমার নসিব হবে না। ঠিক কিনা বলো? ও রান্নাতুন ইনদা নিআমাতিন, 2 নম্বর আওয়াজ, যেই আওয়াজের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই আওয়াজ কোনটা? কয় রান্নাতুন ইনদা নিআমাতিন ইনদা মুসিবাতিন। বিপদে যখন পড়ছে, এখন আল্লাহরে গালিগালাজ শুরু করছে। বিপদ আসছে, এখন আল্লাহরে কয়, আল্লাহ খালি আমারই দেখলো, খালি আমার মোলাটারই দেখলো। আমি এত করি শত করি, তারপর খালি আমারই পাইলো। আছে না নাই? এইগুলা যারা করে, ও ভাই, এদের উপর আল্লাহর গজব নাজিল হয়। কারণ বিপদ আল্লাহর পক্ষ থেকে বান্দার পুরস্কার। আরে বিপদ যেখানে, মুসিবত দিয়ে আল্লাহ বান্দারে যেখানে পৌঁছতে পারে না, ওই জায়গা পর্যন্ত মুসিবত দিয়ে পৌঁছায় দেয়। এক ইহুদির মৃত্যুর সময় হয়েছে, আর একজন মুসলমানের মৃত্যুর সময় হয়েছে। শুনেন, মুসলমানের মনে চাইছে একটু পনির বা মধু জাতীয় কিছু খাবে। এই খাবারটা তার তাকের মধ্যে আছে। আর ইহুদির মনে চাইছে মাছ খাবে, যেই মাছ তার পুকুরের মধ্যে নাই। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা পাঠায় বলছে, যাও মুসলমানের ঘরে যেই পনির বা মধু আছে, তার তাকের মধ্যে ওইটা ফালাইয়া দাও, যাতে না খাইতে পারে। মরণের আগে মনে চাইছে খাইতে, শেষ ইচ্ছা পূরণ করে না, এর শেষ ইচ্ছা না খাইতে পারে, যাও।
বলছি ইহুদির যে মাছ খাইতে মনে চায়, এর পুকুরে মাছ নাই, ওই নদীর থেকে একটা মাছ ধইরা তার পুকুরে ফালায় দাও। তাকি উসমানে দামাত বারাকাতুহু এই ঘটনা লেখছেন। দুইজন ফেরেশতার যাওয়ার সময় সাক্ষাৎ, কয় কেউ কই যাও, তুমি কই যাও, কয় আমার তো এই ডিউটি, তোমার এই ডিউটি। এখন দুইজনকে আসলে বিষয় তো বুঝলাম না, উল্টো হয়ে গেল না? মুসলমানদের দেওয়া দরকার ছিল, ইহুদি আল্লাহরে মানে না, ওরে না দেওয়া দরকার ছিল। বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহর অর্ডার, তাই আর দরকার নাই, কাজ করি। কাজকর্ম কইরা আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ জিনিস তো বুঝলাম, উল্টা হয়ে গেল মনে হয়। আল্লাহ কয় রে ফেরেশতা, উল্টা হয় নাই, আমি ভালো জানি। কি কয়? ওই যে মুসলমান বান্দা একটুর কারণে আমার পর্যন্ত পৌঁছতে পারে নাই, অনেক উপরে গেছে, খালি একটু বাকি আছে। এখন মরার আগে একটু বিপদ দিয়ে নিলাম, মনের আশা পুরা করলাম না, বাকিটা আখেরাতে আইলে আমি উপরে উঠাই দিব। আর ইহুদি যে ভালো কাজ করছে, ভালো কাজের সব প্রতিদান আমি দুনিয়ায় দিয়ে দিছি, খালি একটা প্রতিদান দেওয়া বাকি আছে। এই জন্য আর মনের আশাটা পুরা কইরা দিয়া ওর দুনিয়ার আশা পুরা কইরা দিছি, দুনিয়ার পুরস্কার শেষ, ও আখেরাতে আর কিছু পাবে না। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मैले मोमिन सोए मोमिन मिशावाद, मैले काफिर सोए काफिर मिशावाद। তাহলে বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, সন্তান যে নিয়ে গেছে ভালোর জন্য না খারাপের জন্য? যদি আপনি মনে করেন খারাপের জন্য, বোঝা গেল ঈমান নাই। কারণ আল্লাহর ইচ্ছাই সব হয়, আল্লাহ কোনো বান্দার জন্য খারাপের ইচ্ছা করে না। লম্বা সূরায়ে ওই যে সূরা কাহফের মধ্যে ঘটনা আছে, খিজির আলাইহিস সালাম বাচ্চার গলা ধরে টাইনা ছিঁড়ে ফেলাইছে। মুসা নবী কয়ে, আপনি এই বাচ্চারে মেরে ফেলাইলেন, কি ব্যাপার, আপনি এত বড় সাহস? মাসুম বাচ্চা। আরে মিয়া জানো না, এই বাচ্চা বড় হইয়া বাপ মারে কাফের বানাবে, বাপ মা আর মোহাব্বতে কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে মেরে ফেলাইতে, তাই মেরে ফেলাইছে। কিন্তু আমরা তো বুঝি, ঠিক কিনা বলে? আমরা মনে করলাম মুসা নবী সেই বুঝে নাই। তিনটা ঘটনা, এখানে লম্বা আলোচনা, সময় নাই। মুসা নবী সেই বুঝে নাই, বারবার প্রশ্ন করে, আপনি নৌকার তলি ভাঙলেন কেন, আপনি দেয়াল উড়াইলেন কেন, বাচ্চারে মারলেন কেন? ওই জানো না এই বাচ্চা মা বাবারে আইসা ধ্বংস করে দিবে, এই জন্য এরে হত্যা করলে আবার এক নেককার বাচ্চা তৈরি হবে, ওই বাচ্চা মা বাবারে জান্নাতে নিয়ে যাবে। বিপদ দেয় কে? জোরে বলেন, কে দেয়? আল্লাহর পক্ষ থেকে বান্দার মঙ্গলের জন্য বিপদ দেয়। ওদিকে কথা লম্বা। ওই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার ভাই নবী আমাকে এই স্বপ্নে বলছে যে তোমার ভাই বদ নজরি করত, নজর বাঁচাইতো না। আরে যুবক, এখানে কি একজন মানুষ আছেন যে মানুষটা বলবেন যে আমি জীবনে একটা বেগানা নারীর দিকে তাকাই নাই? তাহলে আমাদের কি অবস্থা? এই যে এই লোকের বাস্তব ঘটনা, সালেহ আল মুয়াজ্জিনের এক ঘটনা। যেন দামি সালেহ নেককার, ওই মিনারে ওরসে আজান দেওয়ার জন্য, আজান দিতে গিয়ে ইহুদির প্রতি নজর পড়ে গেছে, নজর এক নারীর প্রতি, ইহুদি নারী। নামা আজান দিয়েই তাড়াতাড়ি তার কাছে গেছে যে আমি তোমার সাথে গুনাহ করতে চাই। ওই ইহুদি বলতেছে যে আগে মদ খাইতে হইব, তারপর আগে শুকরের গোশত খাইতে হবে। সব খাওয়াইছে, সে খাইছে, কয় আগে ঈমান ছাড়তে হবে, ঈমান ছাড়ছে। আরে এলাকার মানুষ তাকে বড় পীর সাহেব মনে করত। আজকে দেখেন এক বদ নজরির কারণে ঈমান ছাড়ছে, শুকরের গোশত খাইছে, তারপরে মদ খাইছে। এখন বলে আমার বাবা আসার আগ পর্যন্ত, আমার বাবা তোমার সাথে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার কাছে যাব না। এখন বলতেছে তাহলে তুমি গিয়ে ছাদের মধ্যে অপেক্ষা করো, আমার বাবা আসার আগ পর্যন্ত। ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতেছে, ওখান থেকে পইরা মারা গেছে। ঈমান আছে? বেঈমান হইল কেন? মাত্র একটু কুদৃষ্টি। আজকে এই রোগ সবার মধ্যে। বাবা আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, মাওলা আমাদেরকে তুমি বাঁচাও। মোবাইলের গুনাহ, রাস্তাঘাটে গুনাহ, আমার মেয়ে গুনাহ, আমার এই গুনাহ সেই গুনাহ, এগুলো বেঈমান। ওই সালেহ আল মুয়াজ্জিন কইরা মইরা রইছে, কেউ তার কাছে যায় না। কেন? কয় এত বড় নাফরমানি, বেঈমান হয়ে মারা গেছে, কেউ মাটি দিতে যায় না। অথচ এলাকার পীর সাহেব ছিল, পরে পয়সা একেবারে গন্ধ বের হয়ে গেছে,
মানুষ পরে গর্ত কইসা লাঠি দিয়া গুতায়া গুতায়া এর গর্তের মধ্যে মাটি চাপা দিছে। আরে ভাই কি কারণ? শুধুমাত্র এই নজরটা বাঁচায় নাই। আসে নফসকে তাজা নফসকে দুর্বল বানাই, রুহুকে তাজা বানাই। রুহু তাজা কেমনে হবে? 4টা আমল সংক্ষেপে আমি বলে দিব। 400 কিতাবু সে 4 বাতে। লোকমান হাকিম বলেন, হাকিম লোকমানের কথা আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। 400 কিতাবু সে 4 বাতে। 400 কিতাব লোকমান হাকিম মুতালা করছেন, পড়ছেন। এই 400 কিতাব পড়া সার সংক্ষেপ 4টা কথা পাইছেন। উনি বলেন এই 4 কথার উপর আমল করা যদি যায় তাহলে রুহু শক্তিশালী হয়ে যাবে। রুহু শক্তিশালী হইলে গুনাহ বাদ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর নফস দুর্বল হয়ে যাবে। মনে আছে আমাদের কথা? এই দেহ কিন্তু আমার আসল না, এটা আমার বাহন। এটার কিছুই হবে না, এটা পয়সা গইলা মাটির সাথে মিশে যাবে। আমি যেটা যাব সেটা হলো রূহ। রূহ আল্লাহর কাছে যাবে। রুহুকে সুন্দর বানাইতে হবে, রুহুকে সুস্থ বানাইতে হবে। রুহু অসুস্থ রাখা যাবে না। রুহু সুস্থ হবে কেমনে? 4টা আমল করবেন। 1 নম্বর আমল হলো আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহর স্মরণ সব সময়। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে কোরআনের তেলাওয়াত করবা কেমন যেন তুমি মালিক আল্লাহকে তাকায় তাকায় দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি এমন হালাত তৈরি না হয় তাহলে কমপক্ষে চিন্তা করো আমার মালিক আমাকে তাকায় তাকায় দেখতেছে। নামাজ থেকে বের হইয়া রাস্তায় গেলা বদনজর, ওই টাইমে চিন্তা করো যুবক আমার মালিক আমার আসমান থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি যেখানেই থাকো মালিক সাথে আছে না নাই? ও যুবক, 2 জন যদি থাকো 3 নম্বর জন আমার আল্লাহ, 3 জন যদি থাকো 4র্থ জন আমার আল্লাহ। আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ সব সময় আমার সাথে। আমার আল্লাহ আমারে সব সময় দেখে। পরে স্বামী বিবির কাছে যখন যাবা তখনও চিন্তা করবা আমার আল্লাহ আমারে দেখে। ওই দুনিয়ার যেখানেই যাও না কেন যুবক, সপ্ত প্রাচীরের মধ্যেও আমার মালিক দেখে কি দেখে না? এই টেনশন, এই মস্ক যদি তোমার হয়ে যায় নামাজেও আমার আল্লাহ দেখে, নামাজের বাহিরেও আমার আল্লাহ দেখে, এই মস্ক যদি হয়ে যায় রে যুবক, বদনজরি যখন করতে যাবা তখন টেনশন আসবে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। তুমি একজন মাদ্রাসার তালেবে ইলম, তুমি একজন স্কুলের ছাত্র, তুমি যদি বদনজরি করতে যাও, তোমার টিচার যদি তোমার দিকে তাকায়, তোমার ওস্তাদ যদি তোমার দিকে তাকায়, তুমি কিন্তু বদনজরি করো না, বন্ধ করে দাও। ওই ওস্তাদের চেয়ে আমার আল্লাহ বড় না ছোট? আমি নিয়াত করব আমার মালিক আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। আল্লাহর স্মরণ করো যুবক, দেখবা সব গুনাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহর স্মরণ নাই, এই জন্যই তো তুমি নামাজ পড়ো না। আল্লাহর স্মরণ নাই, এই জন্যই তো তুমি ওই মোবাইলে গুনাহ করো। আল্লাহ দেখতেছে, এই ধারণা তোমার নাই, এই জন্যই তোরে যুবক দাড়ির মধ্যে খুর লাগাইলা, টাকনুর নিচে কাপড় পরলা। হেরে যুবক, দাড়ি কাটার মতো নাফরমানি দুনিয়ায় একটাও নাই। টাকনুর নিচে কাপড় পরার মতো নাফরমানি একটাও নাই। টাকনুর নিচে যারা প্যান্ট শার্ট প্যান্ট পরবা, সব টাকনুর নিচের অংশ জাহান্নামে যাবে। হে নবীর উম্মত, ওই দাড়ি যারা কাটবা 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনারে যুবক। আল্লাহর স্মরণ থাকলে এইগুলা তুমি করতে পারতা না। আল্লাহর স্মরণ থাকলে তোমার লেবাস পোশাক চেহারা সুরাত তুমি নবীর মতো বানাইতা। আল্লাহর স্মরণ থাকলে তুমি মেসির মতো চুল কাটতা না, ওই নেইমারের মতো ইন্দুর বান্দর হয়ে চুল কাটতা না। ঠিক কিনা বলো যুবক? ও নবীর উম্মত, সংক্ষিপ্ত কথা, সময় সংক্ষিপ্ত। 1 নম্বর কথা হলো আমল। সব সময় আল্লাহর স্মরণ। আমার মালিক আসমান থেকে তাকাইয়া তাকাইয়া আমারে দেখতেছে। সুতরাং সুদের খাতায় হাত দিতে পারবা না, ঘুষের খাতায় হাত দিতে পারবা না। আল্লাহর স্মরণ যদি থাকে সব গুনাহ তোমাকে বাঁচাইয়া দিবে। 2 নম্বর আমল হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ যদি করো রে যুবক, আমার নবী বলে যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা মনে করো, ওই দিন যদি তুমি মারা যাও, সোজা জান্নাতের মালিক। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়েছি, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মৃত্যুর স্মরণ লাগাও রে যুবক, কারণ কখন যেন চলে আসে কারো জানা নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। ওই যে আব্দুল আলিম নামে একজন গায়ক ছিল, গান গাইতে গেছে, এক সেকেন্ডের নাই ভরসা, এই গান গাইয়াই তার নাকি ইন্তেকাল হয়ে গেছে। আমি আমার হযরতের জবানে শুনছি, ওরে নবীর উম্মত সাবধান রে যুবক, মৃত্যুর কথা স্মরণ করো, ওই নাফরমানির রাস্তায় যায়ও না, মা বাবার খেদমত করো, নাফরমানি কইরো না, মুরাব্বিদেরকে সম্মান করো, ওই মদ গাঁজা ইয়াবা থেকে দূরে থাকো। 2 নম্বর আমল হলো মৃত্যুর স্মরণ করো। 3 নম্বর আমল হলো রে যুবক, ও নিজের জিন্দেগির উপার্জন ভুলে যাও। কই তুমি এত বড় এত টাকার মালিক, এত পয়সার মালিক, এত বড় সম্মান, এত নেতা, এত খ্যাতা, এত কিছু সব ভুলে যাও। ওরে যুবক তুমি বড় শিক্ষিত এটা ভুলে যাও। যদি তোমার জেহেনে থাকে আমি বড় শিক্ষিত, তাহলে দেখবা ওই তোমার বাবা যে কৃষি কাজ করে ওই বাবাকে তোমার ভালো লাগবে না, বাবার পরিচয় দিতে তুমি পারবা না। হে নবীর উম্মত 3 নম্বর আমল হলো নিজের ভিতরে জীবনে আল্লাহ তোমাকে যত বড় বানাইছে, আল্লাহ তোমারে বক্তা বানাইছে তুমি ভুলে যাও, আল্লাহ তোমারে চেয়ারম্যান বানাইছে তুমি ভুলে যাও, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হইছো ভুলে যাও, বড় ডাক্তার বড় সুন্দরী ও বোন তুমি ভুলে যাও। কারণ না হইলে তোমার মধ্যে অহংকার চলে আসবে। অনেক টাকার মালিক তুমি ভুলে যাও, কারণ না হইলে অহংকার চলে আসবে। ওই যে ইবলিস শয়তান আল্লাহ তারে এত বড় বানাইলো, শেষ পর্যন্ত বেঈমান হয়ে গেল। কারণ কি? কারণ নিজের জিন্দেগির উপার্জন মনে রাখছে। হে যুবক ওই সব বরবাদ মাত্র নিজের জীবনের উপার্জন মনে থাকার কারণে। আল্লাহ বলছে আদম রে সিজদা দাও, কয় না 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 আদম রে সিজদা দেওয়া যাবে না, আমি বড়, আমারে আগুন দিয়া বানাইছেন, আদম রে আপনি ওই মাটি দিয়া বানাইছেন, আমার মর্যাদা অনেক বেশি, আমার সম্মান অনেক বেশি। ওরে নবীর উম্মত এক নিজের মর্যাদা নিজের সম্মান মনে থাকার কারণে আল্লাহ ওরে বেঈমান বানায়া দিল। আবু বকর সিদ্দিক নিজের জিন্দেগির উপার্জন মনে রাখে নাই। হে নবীর উম্মত ও আবু বকর সিদ্দিক এত বড় মর্যাদা, কত বড় নবী বলছেন 1 নম্বর আবু বকর ফিল জান্নাহ। 1 নম্বরে যার নাম ঘোষণা হইল সেই নামটা হলো আবু বকর। আম্মি জান আয়েশাকে নবী ওই গভীর রাতে ওই চাঁদনি রাত্রের মধ্যে আম্মি জান আয়েশাকে আলিঙ্গন করে বলতেছে, ওরে আয়েশা আসমানের দিকে তাকাও, আসমানের তারকা গুনতে পারো কিনা? হে নবীর উম্মত আম্মি জান আয়েশা বলে, পয়গম্বর আসমানের তারকা গোনার ক্ষমতা আমার নাই। হে নবীর উম্মত আম্মি জানকে নবী বলতেছে, আয়েশা শোনো, আমার এক উম্মত তার জিন্দেগির আমল এই আসমানের তারকার চেয়েও বেশি। আম্মি জান জিজ্ঞাসা করলো, পয়গম্বর ওই মানুষটাকে? পয়গম্বর বলে, আয়েশা শোনো, ওই মানুষটার নাম হলো ওমর। আম্মি জান জিগায়, ওরে পয়গম্বর আমার বাবা আবু বকরের খবরটা আপনি বলেন। রাসূল বলতেছে, আয়েশা আবু বকরের খবর নিয়ে তুমি জিজ্ঞাসা করো। আবু বকরের জিন্দেগির এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জিন্দেগির আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমল আল্লাহর দরবারে বড় ভারী। এত বড় আবু বকর ওই মুসাইব জান্নাতুল বাকির গেটের মধ্যে যায়, গিয়া আল্লাহর দরবারে কাঁদে আর দোয়া করে, রে আল্লাহ
আমি আবু বকরকে তুমি মানুষ না বানাইয়া খড়কুটা বানাইতা, আমি আবু বকরকে তুমি কেন মানুষ বানাইবা? আমার এই ভাইরা যারা জান্নাতুল বাকির মধ্যে গেল তারা তো মনে হয় মুক্তি পেয়ে গেছে। আমি আবু বকর জানি না আমার যেন কি হালাত হয়ে যায়, কি অবস্থা হয়ে যায়। হে নবীর উম্মত, ও আবু বকর নবীর জন্য নিজের জিন্দেগি পুরাটা কোরবানি করে দিল। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সম্পদ সব তুমি নবীর সম্পদ বানায়া দাও। নবী যেমন নিজের সম্পদ ব্যবহারের জন্য অনুমতি নিতে হয় না রে আল্লাহ, আমার সম্পদ নবীর ব্যবহারের জন্য কোনো অনুমতি না লাগে। আল্লাহ তাআলা এমনটাই বানাই দিয়েছেন, আবু বকরের সম্পদ নবী ব্যবহার করে অনুমতি ছাড়া। হে নবীর উম্মত, তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে যায় আল্লাহ তাআলা বলে, হে সাহাবায়ে কেরাম দান করো, দান করো, দান করো, দান করো। সবাই দান করলো, কারণ আমার নবী বলছে তাবুকের যুদ্ধে যারা দান করবারে উম্মত, তোমাদের জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ও নবীর উম্মত, নবীর জবান থেকে এই কথাটা শোনার পর সাহাবায়ে কেরাম একজন চুপ থাকতে পারে নাই। যার কিচ্ছু নাই সেও গিয়া দান করছে নবীর কাছে, যার পয়সা নাই সে 2 দিন 3 দিন ওই কাজ কইরা আইনা আর একজনের কাম লেখাইটা তারপরে আইসা টাকা নবীর দরবারে জমা দিল। ওমরে ফারুক জমা করলো কত? যা তার সম্পদ ছিল সম্পদের অর্ধেক। হে নবীর উম্মত, ওই ওমরে ফারুক অর্ধেক সম্পদ আইনা জমা করলো, আবু বকর তার সবগুলো আইনা জমা করলো। আবু বকর নবীর পাশে বসা, আবু বকরকে নবী জিজ্ঞাসা করতেছে, ওরে আবু বকর কি আনলা, কি দিলা? হে আবু বকর কি আনছো, কি দিলা? হে নবীর উম্মত, আবু বকর বলে পয়গাম্বর সব কি আছে, কিছুই নাই। আবু বকর বলে, রে পয়গাম্বর, ওই ঘরের দেয়ালের মধ্যে হাত দিয়া দিয়া দেখলাম একটা সুই আছে কিনা, সুইটা পর্যন্ত নিয়ে আসলাম। আবু বকর নবীর পাশে বসা, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আবু বকরের গায়ে পোশাক নাই, আবু বকর সালার চট পইরা আছেন, সালার চটের মধ্যে আবু বকরের বোতাম নাই। নবীর পাশে বসা আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলছেন, জিবরাইল যাও, ও আবু বকরের কাছে যাও, নবীর কাছে গিয়ে আবু বকরের বরাবর সালাম পৌঁছাও। জিবরিল আমিন আগমন করলেন, আয়েশা বলে, ওরে পয়গম্বর আপনার পাশে কে বসা? নবী বলে, আবু বকর বসা। জিবরিল জিজ্ঞাসা করলো, আবু বকরের কি কোনো জামা কাপড় নাই? আবু বকর বলে, জিবরিল পয়গম্বর বলে, জিবরাইল ভাই আবু বকরের জামা কাপড় ছিল, অনেক সম্পদ ছিল, সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহর রাস্তায় দান কইরা তার জামা কাপড় পর্যন্ত নাই, এখন সালার চট পড়ছে, বুতামটা পর্যন্ত নাই, ওই কাটা দিয়া তার বুতাম বানাইছে। আবু বকরকে নবী জিজ্ঞাসা করলো, গো জিবরিল আমিন বলতেছে পয়গম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, আবু বকর এই অবস্থায় আবু বকর খুশি না বেজার? এইটা জিজ্ঞাসা করার আগে ও পয়গম্বর আবু বকর বরাবর আল্লাহর সালাম পৌঁছান। আবু বকরকে বলে দেন আল্লাহ তাআলা আসমান থেকে সালাম পাঠাইছে। এরে নবীর উম্মত, আবু বকর আসমানের সালাম পাইলো কেমনে? কয় আবু বকর সব দান কইরা দিছে। জিবরিল জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর দান কইরা খুশি নাকি বেজার? আল্লাহর সালাম তার কাছে পৌঁছাইয়া দেন। আবু বকর সালামের জবাব দিয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, পয়গম্বর আমি তো মালিকের জন্যই দিলাম, আমি কেন মালিকের উপর অসন্তুষ্ট থাকবো? আমি তো মালিকের জান্নাত চাই, আর কিছুই না। হে নবীর উম্মত, ও আবু বকর সব দিয়া মনটা বড় আনন্দ, আল্লাহর রাস্তায় খরচ করতে পারছে, বড় খুশি। হে নবীর উম্মত, ওই আবু বকরের কাতারে দাঁড়াইতে চাও? আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার নামে 4টা লোক দাঁড়াইয়া যাও। আজকে এই মসজিদ আল্লাহর ঘর, যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানাবা আল্লাহ তোমাদের জন্য আখেরাতে ঘর বানায়া দিবে। 4টা লোক দাঁড়াইয়া যাও, হুজুর